হেই গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। যদি ভালো থেকে থাকেন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। আজ আমরা গ্লুনোভা ইভেন্টের যে ফিমেল বান্ডিলটা এসেছে, ঠিক আছে, সেই বান্ডিলটা আজকে আমরা ক্লেম করব। আর আমাদের 72 পিস টোকেন আছে আর 5 পিস টোকেন আজকে লগ ইন করার পর পেয়ে গেলাম, তা আমরা ক্লেম করে নিলাম 5 পিস টোকেনও। এবারকে আমি 30 স্পিন করে আর কি আমরা প্রথম বক্সটা খুলে ফেলাইলাম, ঠিক আছে। আমার মানে ফিমেল বান্ডিলটা আগে থেকে আনলক করা ছিল আর আমি ওই দুইটা বক্সও ক্লেম করে নিলাম, ঠিক আছে। এবারকে চলো আমরা ফিমেল বান্ডিলের আর কি টেরেসটা করে নিই। আমাদের যেহেতু উকং আছে, আমি উকংটা চেঞ্জ করে এই জায়গায় কেলিকে বসাই, ঠিক আছে। দাঁড়াও, উকংটা বাদ দিই। উকং সরে না কেন ভাই? ও ও এই জায়গায় আগে সরতে হবে, তাই তো ভুলে গেছে। সমস্যা নেই, প্রথমে তো আগে মানে ক্যারেক্টার চেঞ্জ করতে হয়, তারপর নিচেরগুলা। এবার ক্যারেক্টার স্কিল উকং দিয়ে নিই, ঠিক আছে। আর এদিকে আমরা উকং নিয়ে নিছি। চলো এবারকে একটা এবারকে বিয়ের ম্যাচ খেলার আগে আর কি আমরা নিউ এই ফিমেল বান্ডিলে আর কি ড্রেসটা পরে নিই। এই না, পড়া শেষ। এবারকে চলো খেলা যাক, ঠিক আছে। আমরা ম্যাচ এখনই স্টার্ট দিয়ে দেবো, তার আগে একটু ইমোটটা মাইরে নিই। মানে ইমোট মারার সাথে সাথে ম্যাচ স্টার্ট হয়ে যায় আর কি আমার, ঠিক আছে। এটা নিউ টেকনিক আর কি আমার জন্য, আর কি তোমাদের জন্য না, একা আমার জন্য এই টেকনিকটা, ঠিক আছে। আর আমরা এটা কি পাইছি, সিক্রেট কার্ড, মানে আমরা একটা আননোন কার্ড পাইছি। এই কার্ডটা জানি না কিসের কার্ড, আমি নিজেও জানি না, ঠিক আছে। তোমাদের কিভাবে বলবো, এনে তো কিছু লেখাই নেই, এনে লেখা আছে আননোন একটা কার্ড আর কি। আর এদিকে আমরা ভাবছিলাম কি যে আগে গতবার যেহেতু আমরা গ্লুনোভা ইভেন্টের সময় ফ্যাক্টরি যেহেতু রাশ করতে পারিনি, তাই আজকে ফ্যাক্টরি রাশ করব। তা ফ্যাক্টরির দিকে আমরা নামে যাব, তার আগে আমরা এদিকে পাশে ব্লুজেন ছিল ভাই, আমি তো ভাবছিলাম ব্লুজেনে নেবো না। থাক, আজকে আমরা ফ্যাক্টরি রাশ করে একদম ফুল ফাঁকা করে দেবো। আমি কিন্তু মানে উকং ছাড়া আর কি অন্য কোনো ক্যারেক্টার ইউজ করতে পারি না, ঠিক আছে। আজকে ভাবছি কি উকং বাদ দিয়ে অন্য কোনো ক্যারেক্টার ইউজ করব, মানে উকং বাদ দিয়ে না, মানে উকংয়ে আজকে ক্যারেক্টার ইউজ করব, টেলিপোর্ট ক্যারেক্টার বাদ দিয়ে, ঠিক আছে। দেখো না, আজকে আমরা ফ্যাক্টরি ফুল রাশ করে একদম তামা মানে ফেলো, তামা, ঠিক আছে। আর এদিকে দুইটা এনিমি নামছে, দেখি আমি দুইটাকে কিল করতে পারি নাকি। এই জায়গায় বসে আমার কয় কিল হবে আমি নিজেও জানি না। চলো দেখা যাক কয় কিল হয়, ঠিক আছে। আর এদিকে আমরা হালকা একটু লুট করে নিলাম, দ্রুত করে এনিমি আসলে আমি টপ মারিয়ে দেবো, ঠিক আছে। এনিমি তো আসবে, নিচে আসবে, ঠিক আছে। আমি দেখছি ছাদের পার দুইটা এনিমি নামছে, ঠিক আছে। আর এদিকে চান্দু দেখি টেলিপোর্ট ক্যারেক্টার ছেড়ে দিয়েছে, আমি রেডি আছি বন্ধু। না 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 না, ওপি ওরে 200 একদম কি বলো 264 ড্যামেজ দিয়ে আমরা একদম কিলটা কনফার্ম করে নিলাম। তুমি আমার সাথে মজা নিচ্ছ, হ্যাঁ, টেলিপোর্ট ক্যারেক্টার নিয়ে, হ্যাঁ। ও আকাশটা নামতে পারে, ঠিক আছে, ওরে আকাশে বয়ে আমি মারবো, ঠিক আছে। ও তো সত্যি আমার গেস্টটা, ঠিক আছে। ঠিক আছে, ও আবার ভাবছিল উপরে নামবে আর টেলিপোর্ট ক্যারেক্টার ছাড়বে, আর আমি এড মারার চেষ্টা করলাম। ওরে প্যারাশুটে থাকতে আমি কিল্লা করে নিলাম, প্যারাশুটে, বোঝো। রোকে পেপ হয়ে গেছি যে আকাশ থেকে এনিমির নকডাউন করে দেয়, ঠিক আছে। আমি হেড নাই মারতে পারি না, একদম ওয়ান ট্যাপ তো মারতে পারি না, কিন্তু লাগছে তো, হেড তো লাগছে ভাই। তার মানে আমি সেকেন্ড রোকাপে, মানে ওর ছোট ভাই, ঠিক আছে। আর এদিকে আমি আকাশটা কিল করার পর আমাদের 2 কিল সম্পূর্ণ হয়ে গেছে। আর এদিকে দেখি কি উপরে মারামারি করতেছে, ও কই থেকে মারামারি করতেছে ভাই। সমস্যা না, আমি এই জায়গায় লুট করি আর আমি ভিতরে ঢুকি। ভাই আমি এনিমির মনে পা দেখলাম ওই জায়গায় সম্ভবত, মানে ওর পাড়া আমি দেখছি। চলো উপরে যাওয়া যাক। আমি ভাই উপরে তো একটা এনিমি থার কথা, ও সম্ভবত ওইটাই হইবে, ঠিক আছে। চলো, এই তো চান্দু, বললাম না ওর পা দেখছি আমি। এই তো চান্দু, তুমি এবার কি গেছো। আরে রে, ও বই যাবার ছিল, ভাবছিল কি আমি আর মারতে পারবো না। ওর ভালো মতো একটা ড্যামেজ দিচ্ছি। এনিমি কোথায়? ও নিচে এনিমি, এবারকে নেও, জাতা খায় আমাদের মানে তৃতীয় কিলটাও কনফার্ম হয়ে গেল, ঠিক আছে। আর এদিকে আমরা আর একটু খোঁজাখুঁজি করি এনিমি, দেখি পাই নাকি, কতক্ষণে এনিমি পাই আর কি। মানে এনিমি তো আর কি বলবো, পাওয়াই যায় না সহজে। আর এদিকে উপরে কি একটা এনিমি আছে, সম্ভবত আছে মনে হয়, সম্ভবত আছে। সমস্যা নেই, ওরা দেখে স্যার মনে ও আমার মারতে আসবে না উপরের দিক দিয়ে, তখন না আমি অগ দিয়ে একটা সুন্দরভাবে ড্যামেজ দিয়ে দেবো, ঠিক আছে। এই দেখো, এই যে ভাই আমি কিন্তু এটা এমনি মানে জুম করছি আর দেখি কি রেড নাম্বার পড়ে গেছে। তা আমি একটা ফার এই মানে টিপ দিয়ে ধরছি, আর একটা মারার সাথে সাথে দেখি প্যাক হয়ে গেছে।
সমস্যা নাই, আমি ফায়ার করে আর কি এনিমি ডাকতেছি, ঠিক আছে? তোমরা আবার অন্য কিছু মনে করো না যে এর অনেক কামড়াইতেছে, আসলে সত্যি কথা আমার অনেক কামড়াইতেছে। আর আমি ওরে দ্রুত করে মানে ওর টেলিপোর্ট ক্যারেক্টারটা ফাটাই দিলাম, কারণ কেউ যেন আর উপরে না যাইতে পারে, ঠিক আছে? সমস্যা নেই, ও বাইরে হইবে না, নে আমার মারতে হয়, শুধু মারতে হয়, আমি রেডি আছি। আর এদিকে লুট টুট প্রায় কমপ্লিটই আমার বলে চলে। চলো আজকে আমরা অম আর ইয়ম্পি দিয়ে মানে অম না, সরি, এটা হলো অগ, অগ ভুলে গেছে, স্নাইপার না, এটা অগ রাইফেল। ও হারে ভাই, সমস্যা নেই, আগে আমরা প্যানটা নিয়ে নিই। ও প্যান আমাদের আছে। এই ভাই N94 কখন আসলো রে? আমি খেয়ালই করিনি ভাই N94 কখন আসলো। ও ভাই আমার ইএমপি পড়ে গেছে ওই জায়গা। সমস্যা নাই, সমস্যা নাই, আমি ইএমপিটা দ্রুত করে উঠাইনি। আবার অফ পড়ে গেছে ভাই, আমার সাথে কাহিনী করতেছে সেটা। এই তো চান্দু, তুমি শেষ, তুমি শেষ, তুমি শেষ, তুমি শেষ, 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 তোমার খেল খতম, পয়সা দাও। ওরে রে, কাম হয়েছিল ভাই, আরেকটু একদম রেড নাম্বার মারি ওরা কিলটা কনফার্ম করে দিলাম। 108 আর মনে হয় 100 এই দিছি, রেড দিছি সম্ভবত, ঠিক আছে? আমি মনে নাই দ্বিতীয়টা কত ছিল। 108-এর একটা রেড দিছি ভাই, ওদের টোগান ছিল, যদি শর্ট রেঞ্জে থাকতাম আমার অবস্থা টাইট হয়ে যেত ভাই। সেইটা আমি মানে কি ভাই বসে আছি, ঠিক আছে, ফ্যাক্টরিতে আমি ফায়ার করে যাইতেছি, ফায়ার করে যাইতেছি, এনিমি আর দেখা পাইনি। আর ওই পাশেতে একটা মনস্টার ট্রাক দেখি ঘোরাঘুরি করে, তা ভাবলাম কি ওর একটু ফাটাই দিয়ে আসি, ঠিক আছে? আর আমি ওরা যখনই ফাটাইতে যাই দেখি কি এরকম ও টান দিয়ে চলে যায়। আমি কিন্তু ওর ভালো মতো ড্যামেজ দিচ্ছি, ওর ধুমা ধরাই দিছি, মানে গাড়িতে অর্ধেক হেল্পের কম আছে মনে হয় সম্ভবত, মানে ও অর্ধেক তো ডাউন করে দিছি, তারও বেশি হইবে আর কি, ঠিক আছে? মানে বেশি হয়ে গেছে। আর এদিকে একটা সুপার মেডি আছে, আমি ভাবলাম কি ওই সুপার মেডি রোডে চলো আমরা জোনের বিচে যাওয়া যাক। মানে ফ্যাক্টরিতে এখন আর জোন নেই, তাই আমি থাইকে কি করবো, আর এনিমিও আসে না ভাই। আমি অনেকক্ষণ ধরে মানে বসে আছি, আর এখন মাত্র 11 জন এলাইফ আছে, একটা এনিমি এদিকে মরলো না, কষ্টের ব্যাপার হলো এটা। আর আমি 2 শটার পাইছিলাম, আজকে ভাবছি 2 শটার চালাবো না, আজকে আমরা চালাবো আর কি, ইএমপি চালাবো আর অক চালাবো, ঠিক আছে? তো আমি ভাবলাম কি এই জায়গা থেকে আমি গুলো ফোটানোর গানটা নিয়ে নিই। আর আমার বড় কথা হলো এই আমি লঞ্চারটা ইউজই করতে পারি না, মানে কোনো লঞ্চারে আমার ইউজ করার কথা মনেই থাকে না। আর এদিকে তো ভালোই মানে কি, আর গাড়ির রেস চলতে আছে। আর এদিকে আমার গাড়িটা, আরে ভাই ফাঁসে গেছে। এ ভাই ও নিচে নামছে, ও নিচে নামছে, আমি কি মারবো ভাই? না 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 না, এনে নামা যাবে না ভাই, কাজে এনে চারিদিকে এনিমি ভাই, এনে নামলে আমি জানি ডেট ওভার হয়ে যাবে আমার। সমস্যা নেই, আমি একটু নাইমে ওর একটু গাড়িটা ড্যামেজ দিই, যদি গাড়িটা ফাইটে যায়। তা আমার হাতে অক্স ছিল না, এবার কি ঠিক আছে, অগ আছে, অগ আছে, অগ আছে। আরে ভাই 22-এর একটা হেড লাগছে, সিরিয়াসলি ম্যান, 22-এর হেড লাগছে অগ দিয়ে, এখনো কথা ইয়ার। আমি মনে হয় 4 স্কোপ নিই সম্ভবত, অগে 4 স্কোপ নাই। এদিকে কি ভাই, ও প্লাজমা দরকার নেই ভাই, প্লাজমার আমার দরকার নেই, আমি আজকে প্লাজমা চালাবো না, ঠিক আছে? আর এদিকে ড্রপ লুট করতেছে, আমি দেখি একটা লেভেল 4 বেস্ট পাই নাকি এই জায়গায়, ঠিক আছে? আমি বড় কথা হলো এই জায়গায় একটা লেভেল 4 বেস্ট নিতে আসছি, তার লেভেল 3-এর সব বেস্ট। দুঃখের বিষয় হলো এই জায়গা। আর এদিকে ওম আছে, মানে স্নাইপার আছে, আমাদের কুখ্যাত স্নাইপার, যা ধরলে এনিমি আর বাঁচতে পারে না আমার সামনে, ঠিক আছে? আর আমি এদিকে আবারও রওনা দিই, আর এদিকে দেখি একটা এনিমি মনে মনে ক্যাম্প করতেছে, আরে বাপরে, আমি বললাম ক্যাম্প করতেছে, আর এদিকে দেখি সবাই গাড়ি চালাইতেছে আমার মতো, ভালো প্রো প্লেয়ার, সমস্যা নেই। আমি হলাম গাড়ি, মানে গাড়ি আমি সবসময় চালাই, তোমরা জানো আমি বেশিরভাগ টাইমে গাড়ি চালাই, কাজে সোলোতে সবাই আর কি গাড়ি চালায়, নিশা ক্যারেক্টার নিয়ে আসে, সবাই গাড়ি চালানোর চেষ্টা করে। এইটাই বিটে হয়তো বা আমাদের লেভেল 4 বেস্ট থাকতে পারে, চলো আমরা এটা ফাটাই দিই, ঠিক আছে? ফাটাই নিতে লেভেল 4 বেস্টটা নিয়ে নিই, থাকতে পারে। ও হ্যাঁ, আরে ভাই আরে ভাই আরে ভাই, সমস্যা নেই, আমি গাড়িতে উঠে যাম, গাড়িতে নো রিক্স ম্যান, নো রিক্স। ওরে রে বাঁচে গেছি ভাই, ট্রোবানতে টিপ্পা ধরছে, আর আমি ওরে মারবো একটা সক্কা। ও এবার করে গেছে, ওর গেছে 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 ভাই, ভাই অল্প একটু ফাঁকা আছে, আমি এনটা ডুই করে জাতা দিই, এই না জাতা দিয়ে আমাদের 5 কিল কনফার্ম হয়ে গেছে, আমাদের 5ম কিলো কনফার্ম হয়ে গেছে, এখন 6ষ্ঠ কিলো। ওরে বাবা, তুমি কেটা চান্দু? এ ওর গাড়ি ফেটে গেছে, গাড়ি নে 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 নে। আস্তে 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 আস্তে, আমি রিক্স নেবই না, আমি আগে মেডি করে নিই, ঠিক আছে? আমার রিক্স নেওয়ার কোনো দরকার প্রশ্নই আসে না, দরকার নাই কি প্রশ্নই আসেন। ওই আস্তে এনে যদি না যাইতাম, নে 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 নে, আরে একটা গুলো, ও ওই ফেলাই দিছে, আমি ফেলাই না লাগে, সমস্যা নাই। আমি ইনহেলার মানে গাঞ্জা খাইতে থাকি, গাঞ্জা খাইলে তোমরা জানোই, আমি বলছি যারা গাঞ্জা খায় তারা হলো স্বাস্থ্যবান, ঠিক আছে? আমি অস্বাস্থ্যবান, কাজে আমার মনে থাকে না গাঞ্জা খাইতে, ঠিক আছে? আজকে মনে আছে, সমস্যা নাই, আমি গাঞ্জা খাইতেই থাকবো, এত গাঞ্জা খাবো যে এনিমির নাম বলে ফেলাবো আর কি, মানে এনিমির নাম কীভাবে বলবে ভাই, মানে এত গাঞ্জা খাবো যে আমার এসপি ফুল হয়ে যাবে, ঠিক আছে?
আর এদিকে আমার মনস্টারটা আমি নিয়ে নিই, মানে ও ফালাইছে, এবার কি দেবো ছক্কা, ও ওই জায়গায় মেডি করতেছে না, নে একটা ছক্কা, নে আর একটা ছক্কা দিয়ে নে। আহা বাচ্চা গেছে ভাই, মানে স্পিডটা একটু কম ছিল, সমস্যা নেই, আমি যাতায়াত দেওয়ার জন্য আবারও রেডি আছি। আর ও দেখি কি মানে রোকে পেপের মতো, মানে রোকে পেপের মানে এটা আর একটা ভাই সম্ভবত, ও দেখি কি গুলো ফালাইতে যায়, তোদেরকে আনলিমিটেড গুলো কি তুই এইভাবে ফালাইতে আসিস, তুই আমার কটা গিফট দিয়ে দিতি। আরে ভাই আমার গাড়িটা ফাচ্ছে গেছে, এই গাড়িটা ফালান লাগবে ভাই, গাড়ির হেল্পের অবস্থা খুবই টাইট। আর আমাদের কিন্তু 6 নাম্বার কিল কনফার্ম হয়ে গেছে যাতা দেওয়ার পর, তোমরা হয়তো খেয়াল করেন না। এদিকে কি রে ভাই, এই জিনিসটা কি ভাই, আমার প্রিয় দুম্মা চলে, ও মাই গড তুরুলা, আরে বাপরে, এত ভাই কি বলবো, বৃষ্টি না চাইতেই পানি চলে আসে আর কি, ঠিক আছে। আর এদিকে আর একটা মনস্টার ট্রাক আছে, সমস্যা নাই, আমি ভাবছি কি যে লাস্টের 2 কিল এই আসতে আমি 13 এলপে পাচ্ছি, মাফ কর, না 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 না, এনে একটু রিস্ক নেওয়াই যাবে না ভাই, কেজে এনে থাকলে আমি জানি ও আবারও যাতায়াতে চলে এসে, বলছিলাম ও যাতায়াতে আবারও আসবে। আর আমি ভাবছি কি লাস্টের 2 কিল আমি একাই করবো, ঠিক আছে, মানে ওদের সাথে ফাইট হলে আমি পিছন দিক দিয়ে যাতায়াত দিয়ে আর কি কিলগুলো চুরি করে নেবো। আর এনিমি আমি সম্ভবত সন্ধান পাইছি, আর এই যে এনিমি দেখছো, এইবার করে যাতায়াতের পালা, নে একটা যাতা, আরে ভাই বাচ্চা আছে অল্প একটুর জন্য ভাই, মাত্র 1 কবজি সম্ভবত, মানে 1 হাত ডিস্টেন্স বজায় রেখে আর কি আমি চালাইতে আসছিলাম, ঠিক আছে, মানে আমি চাইনি, ইচ্ছে করে চাইনি, মানে হয়ে গেছে ডিস্টেন্স 1 হাত, মানে মানে কি আর বলবো, 1 হাতের জন্য বাচ্চা গেছে আর কি, ঠিক আছে, আর কিছু বলার নেই, আমি ওর কি আর বলবো। আর এদিকে আমার গাড়িতে মারার চেষ্টা, আমি তো তোরে সার মনে দিয়েছি না, তোর সাথে শুধু ফাইট লাগুক, আমি শুধু অপেক্ষায় আছি, ঠিক আছে। না না না, এই তো ফাইট লাগার টাইম শুরু হয়েছে, ও দেবে যাতা আর আমি দিব ফিনিশ, ঠিক আছে, ও দেবে যাতা আর আমি দিব ফিনিশ, ওই আস্তে আস্তে আস্তে, ওরে ভাই ও গাড়িতে ওইটাও শান্তি পাইল না। আর এদিকে আমার এসএমজি মনে হয় ভাই, আমি কি ওরা মারতে পারবো মনে, আরে আমার জায়গায় ব্যাগে জায়গা নেই, সমস্যা নেই। দেখছো আমি বললাম না লাস্টের 2 কিল আমি করবো, এখন আমরা দেখি বুইয়া করতে পারি নাকি লাস্টের কিলটা নিয়ে, তাহলে আমাদের 8 কিলের সাথে আজকে আমাদের বুইয়া হয়ে যাইতো রে, আর একটু লিজাতে খেয়ে যাইতাম, সমস্যা নাই, নে 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 নে, এই আসতে আমার ও নামে গেছে, না 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 না, আরে আমার গাড়ি ফেসে গেছিল, এই আসতে, এবার কি এই নিয়ে দাঁড়াবো, আবার ওর গাড়িতে দেবো যাতা, ঠিক আছে, এ নে 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 নে, এ আস্তে বাচ্চা গেছি অল্প একটু ট্রেনে বাচ্চা গেছি। চলো আমরা আবার ওই গাছের এই পাশে দাঁড়াবো, দাঁড়াই, ওই আস্তে ও মাই গড হেড লাগছে, ওদের মানে আছে ভাই, লাস্টের গিলটা কিন্তু আমি ফুল রেড নাম্বার মারছি ভাই, আর কিছু বলার নাই, ঠিক আছে। আর এখন দেখি আমরা কত প্লাস পাই, ঠিক আছে, আর চলো আমরা যাওয়া যাক, ঠিক আছে, কত প্লাস পাই। ও মাই গড, আমরা ডায়মন্ড 4 পাইছি হলো 43 প্লাস, একদম অস্থির। 8 কিলে আজকের মতো এই পর্যন্ত, বিদায়।